অবশেষে আসল আখিকে চিনতে পেরে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই দুজন আখি মিলে অনেক ঝামেলা করতে থাকে, আর এদিকে সমতার মা লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। তখনই পুষ্প বলে, এই যে সমতার মা, তোমার হাতে এত বড় মোবাইল ফোন কি করে এলো? শুনেছিলাম মাখনদার এখন কাজও নেই, তাহলে এত দামি ফোন তোমাকে কে দিল? তখনই সমতার মা বলে, এই শোনো শোনো, নজর দেবে না, বুঝেছো? তুমি নিজের জিনিস থাকো না নিয়ে, আমার জিনিসের দিকে নজর দিচ্ছ কেন? তখন পুষ্প বলে, আরে তুমি এত বড় ফোন কোথা থেকে পেলে সেটা বলো, বলো বলো, সত্যি করে বলো। সমতার মা বলে, আমার মেয়ে একটা বড় সড়ো বিজনেসম্যানের মেয়েকে সাজানোর দায়িত্ব পেয়েছে, আর সেই জন্যই আমি এইগুলো পাচ্ছি, বুঝতে পেরেছ? আমার মেয়ের ইনকামের টাকা এগুলো হয়েছে, একদম নজর দিতে আসবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। এদিকে গৌরবও তো চলে এসেছিল বস্তিতে। গৌরব ঝিলিকের সাথে কথা বলতে চাইলে ঝিলিক গৌরবকে ইগনোর করে চলে যায়। তার মধ্যেই গৌরব দুজন আখিকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে গেছে যে এতটা সেম কি করে হতে পারে। তার মধ্যে রয়েছে ঝিলিক, মানে তিনজনকেই হুবহু একই রকমের দেখতে। আর এটা দেখার পরেই অবাক হয়ে গেছিল গৌরব। তার মধ্যেই পুষ্প বলে, কি যে হচ্ছে বোঝার উপায়টুকু নেই। তখন দেবা বলে, এই তোমরা দুজনা চুপ করবে, দুই আখি মিলে তো ঝামেলা শুরু করেছে। ঝিলিক তখন বলে, এই শোন দেবা, তুই তোর দুই বউকে নিয়ে ভেতরে যা, এগুলো আর ভালো লাগছে না। দেবা বলে, কে? আমি এখন গ্যারেজে শোবো, এদের দুজনের ঝামেলা দেখতে আমার একদমই ভালো লাগছে না। এই বলেই দেবা গ্যারেজে চলে যায়। আর অন্যদিকে রেবতী, তারপর পুষ্প, ভীম, অনিমেষ, ঝিলিক সবাই মিলে কথা বলতে থাকে নিজেদের মতন করে। রেবতী তখন বলে, আচ্ছা আমি যদি ওদের দুজনের সাথে একটা দিন থাকি আমি হয়তো বুঝতে পারবো, কারণ আমি তো মা, মায়ের কাছে সন্তান সব থেকে ভালো থাকে, আমার মনে হয় এইটা করা উচিত। অনিমেষ বলে, ওই মেয়েটা যে নকল আর কি, সে সব আটঘাট বেঁধে তবেই এখানে এসেছে। তুমি কি ভাবছো যে ও কিছু করতে পারবে না? তুমি যখনই ওদের সাথে থাকতে যাবে ও এমন হাবভাব করবে না, তুমি সঠিকটা বুঝতে পারবে না, বুঝলে রেবতী? তখন রেবতী বলে, তাহলে উপায় কি আছে এখন? আমি তো বুঝতে পারছি না যে উপায়টা ঠিক কী আছে। ঝিলিক বলে, তোমরা এত চিন্তা করো না, আমি তো আছি, আমি ঠিক সত্যিটা খুঁজে বার করব, কে আখি আর কে নকল আখি। এর মধ্যে গৌরব তো বাড়িতে রয়েছে। অনেকবার ফোন করতে থাকে ঝিলিককে, কিন্তু ঝিলিক আর ফোন ধরে না। গৌরব আরও একবার ফোনে ট্রাই করে। ঝিলিক বলে, কি হয়েছেটা কি? আপনি আমাকে এতবার ফোন করছেন কেন? গৌরব বলে, সকালবেলায় মা অসুস্থ হয়ে পড়েছিল, মাথা ঘুরে পড়ে গেছিল, তাই আমি মায়ের কাছে গিয়েছিলাম, তোমাকে ইগনোর করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো ঝিলিক, একটা বার এসো, আমি তোমাকে সমস্ত কথা খুলে বলবো। ঝিলিক আর মানবিমান রাখতে পারে না, সব কিছু দূরে ঠেলে দিয়ে গৌরবের কাছে এসে জিজ্ঞেস করে, মা এখন কেমন আছে? গৌরব বলে, মা তো এখন অনেক ভালো আছে, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, আমি রাতের বেলা এখানেই আসবো। ঝিলিক তখন বলে, কেন? আপনি মায়ের কাছে যান, এই সময় মায়ের পাশে থাকাটা আপনার পক্ষে খুবই জরুরি। কিন্তু গৌরব বলে, মা আমাকে একটা শর্ত দিয়েছে, আমি মায়ের কাছে যতক্ষণ থাকবো ততক্ষণ বস্তি তুমি এসব মাথাতে আনতে পারবো না, আর মাকে দিনের বেলা দেখবো আর রাতের বেলা আমি এই বস্তিতেই ফিরে আসব, এটাই ছিল মায়ের শর্ত। শোনার পরে তো ঝিলিক অবাক হয়ে যায় আর বলে, কি বলছেনটা কি প্যারেলাল? গৌরব তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ঝিলিক, কিন্তু তুমিও আমার হাত ছেড়ে দেবে? তাহলে কি করে হবে? ঝিলিক বলে, আরে না না, আমি আপনার হাত কেন ছেড়ে দেব? এরপরে খাবার নিয়ে এসেছে, গৌরবকে খাইয়ে দেয় আর গৌরবও ঝিলিককে খাইয়ে দেয়। অন্যদিকে দেবা তো গ্যারেজে মশার মধ্যে শুয়ে রয়েছে। চলে এসেছে আখি। আখি এসে বলে, কি ব্যাপার, এখানে ঘুমিয়ে রয়েছো? আমি তো জানতাম যে তুমি কিছু না খেলে ঘুমাতে পারো না। গৌরব আর ঝিলিক রাস্তায় বেরিয়েছিল, হাঁটাহাঁটি করছিল, তখন ঝিলিক দেখে নেয় যে আখি চলে এসেছে, আখি চলে এসেছে দেবার জন্য খাবার নিয়ে। গৌরব তখন বলে, কি ভাবছো বলো তো? ঝিলিক বলে, এটাই ভাবছি যে এটাই হলো আসল আখি, কারণ আখি জানে দেবা না খেয়ে একদমই থাকতে পারে না, তাই রাত হলেও খাবার নিয়ে এসেছে। তখন দেবা মনে মনে ভাবে, যাক বাবা, অবশেষে কিছু খাবার জুটেছে, যা আখিদের পেয়েছিল, আর এদের কাউতালির জন্য আমার একদমই ভালো লাগছে না আমার বাড়িতে যেতে। তখন আখি বলে, তোমাকে ফেলে তো আমি কোনোদিনও খাবার খাইনি, হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেবাকে খাইয়ে দিতে যখনই যাবে তখনই আরও একটা আখি চলে এসেছে, আর তখন সেই আখি বলে, দেবা তুমি নকল আখির হাত থেকে খাবার খাচ্ছ? এরপর দেবা ভাবে, যা,
আবারও তো দুজন চলে এসে ঝামেলা করছে। এবার যে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ঝিলিক তখন বলে, না এইভাবে হবে না, ভেবেছিলাম এটাই হয়তো আসল, কিন্তু এখন দেখছি আবারও দুজন চলে এসেছে। এবারেই আমাকে যা করবার করতে হবে, তাই হাল ছাড়লে হবে না। তাই ঝিলিক একটা ফোন দিয়ে এঁটেছে আর দেবাকে সেই রকমভাবেই কাজ করতে বলে। দেবা তখন বলে, বেশ, তুই যখন বলছিস আমি ঠিক এটাই করব, আর আমি জানতে চাই আসল আঁকিটা ঠিক কে।